সরকারি হোম থেকে শিশু পাচারের অভিযোগ হোম পরিদর্শন করে সঠিক তদন্তের দাবি করলেন বাম বিধায়ক নয়ন সরকার। এদিনে সরকারিভাবে পরিদর্শনকালে বিধায়কের সাথে ছিলেন ভারতীয় গণতান্ত্রিক নারী সমিতির সদস্যরাও। নরসিংগড়স্থিত স্টেট ফাউন্ডিং হোম অর্থাৎ সরকারি হোম থেকে 3 বছরের কন্যা শিশু পাচারের অভিযোগ উঠলে গণতান্ত্রিক নারী সমিতি মোহনপুর মহকুমা কমিটির এক প্রতিনিধি দল সহ স্থানীয় বিধায়ক নয়ন সরকার মঙ্গলবার হোমটি পরিদর্শন করেন। হোম আধিকারিকদের সাথে আলোচনা করে তিনি ঘটনার বিবরণ নেন। পরে গোটা ঘটনার সঠিক তদন্তক্রমে সরকারি হোম থেকে শিশু বিক্রি ও পাচার চক্রে যারা যুক্ত আছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান। এ বিষয়ে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির মোহনপুর মহকুমা কমিটির নেতৃত্ব সরকারের কঠোর হস্তক্ষেপ দাবি করেন। এই ঘটনা নিয়ে বিধায়ক নয়ন সরকার জানান, বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে তিনি জানতে পেরেছেন এই নরসিংগড়স্থিত সরকারি হোমের কয়েকজন স্টাফ চক্রান্ত করে অর্থের লোভে একটা 3 বছরের কন্যা সন্তানকে অন্যত্র দিয়ে দেয়, যেটা শিশুটির মা জানতো না। এক্ষেত্রে ওই শিশুটির মাকে প্রতারিত করে তার কাছ থেকে শিশুটিকে দত্তক দেওয়া হয়েছে বলে কোনো কাগজে স্বাক্ষর রাখা হয়েছিল। সে বিষয়ে খোঁজ খবর করার জন্যই এদিনে সরকারি হোমটির সার্বিক ব্যবস্থাপনা সরজমিনে পরিদর্শন করার পাশাপাশি বিভিন্ন বিষয়ে খোঁজ খবর হয়েছে। যারা সেই হোম দেখার দায়িত্বে আছেন তাদের সাথেও কথা বলা হয়েছে। এক্ষেত্রে হোমের কয়েকজন আধিকারিকদের বিরুদ্ধে শিশু পাচারের অভিযোগ উঠেছে, সেই বিষয়ে সঠিক তদন্ত করে আসল রহস্যটা কি সেটা বের করার জন্য দাবি জানানো হয়েছে। তিনি জানান, সূত্র মারফত জানা গেছে শিশুটির মা হোমে শিশুটিকে দিলে হোমের কয়েকজন স্টাফ হোমে শিশুটি জমা করা হয়েছে। এই বিষয়ে কোনো প্রকার রেজিস্ট্রেশন না করে শিশুর মায়ের কাছ থেকে অনুমতি না নিয়ে এবং কিছু না জানিয়ে হোম থেকে শিশুটিকে জানিয়ে অন্যত্র দত্তক দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ অনৈতিক, আর তাদের এই অনৈতিক কাজের জন্যই শিশুটির মা নিজের সন্তানকে ফিরে পেতে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন, কিন্তু কারো কাছ থেকে কোনো সহযোগিতা পাচ্ছেন না। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি মোহনপুর মহকুমা কমিটির থেকে আমরা 5 জন আইছি। আমরা জানতে পারলাম কালকে সোশ্যাল মিডিয়া যে হোম থেকে একটা বাচ্চা পাচার হয়েছে। তো বিষয়টা পরিষ্কার না, আমরা তার জন্য আজকে আমরা আসলাম। এসে অফিসে যতটুকু জানলাম যে ওই অফিসের 2 জন ওই চক্রের সাথে জড়িত, মানে বাচ্চা তারা পাচার করেছে, এটাই অফিসের স্টাফরাও বলেছেন। কিন্তু আমরা যে কি জায়গায় আছি, আজকে অফিসে সরকারি বেতন পায় সব কিছু, তারপর দেখা গেল তারা ওই মহিলা বুঝে না, গরিব মহিলা, 2টা বাচ্চা আগেও আছে, আমরা এখন দেখলাম 2টা মেয়েকে, উনি সরল সোজা মনে যে 2টা মেয়ে আছে আর একটা মেয়েকেও এই হোমেই দেবে, এই ভেবে দিয়েছে। কিন্তু দেখা গেল বাচ্চাটাকে ওই অফিসে 2 জন স্টাফ পাচার করে দিয়েছে। তো আমরা চাই সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি মোহনপুর মহকুমা কমিটির থেকে আমরা দাবি করতেছি সুষ্ঠু তদন্ত করুক, তদন্তক্রমে যারা এই চক্রান্তে জড়িত তারা যাতে শাস্তি হয় এই দাবিতে, এবং বাচ্চাটা কোন জায়গায় আছে বাচ্চাটার প্রশাসন যাতে এটা সুষ্ঠু তদন্ত করে এবং বাচ্চাটাকে বাচ্চার মার হাতে ফিরিয়ে দেয়, এটাই আমাদের দাবি। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।